নমস্কার বন্ধুরা, আপনাদের কি চোখের নিচে কালো দাগ? আপনি কি শুধু ঘুমের দোষ দিচ্ছেন, নাকি শরীরের ভেতর থেকে আপনাকে কোনো সংকেত দিচ্ছে? কিন্তু সব ডার্ক সার্কেল বিপজ্জনক নয়। কিছু কিছু ক্ষেত্রে এটা শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণও হতে পারে। প্রথমে বলবো, সব কালো দাগ মানে কিন্তু ভেতরের অসুখ নয়। সবচেয়ে সাধারণ কারণ ১ নম্বর ঘুমের অভাব, ও ২ নম্বর অতিরিক্ত মোবাইল ব্যবহার, ৩ নম্বর অতিরিক্ত স্ট্রেস নেওয়া, ৪ নম্বর হচ্ছে জেনেটিক কারণ এবং ৫ নম্বর বলবো অ্যালার্জির কারণ। তবে দীর্ঘদিন থাকলে কারণ খুঁজে দেখা আমাদের খুবই জরুরি। শরীরের ভেতর কারণ যেমন রক্ত স্বল্পতা, পুষ্টির ঘাটতি, ডিহাইড্রেশন, হরমোনের পরিবর্তন এবং অতিরিক্ত চিন্তা। আর চোখের নিচে ত্বক খুব পাতলা, তাই শরীরের দুর্বলতা সেখানে দ্রুত দেখা যায়। আয়ুর্বেদ মতে অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন এবং অনিয়মিত ঘুম আর দুর্বল হজম শরীরে টক্সিন বাড়াতে পারে। এর ভারসাম্যহীনতা ত্বকের রঙেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপ এবং রাত জাগা আর অতিরিক্ত ঝাল এবং ভাজা খাবার খাওয়া, জল কম খাওয়া এর কারণে ত্বকে ক্লান্তির ছাপ ফেলতেও পারে। এবার আমি বলবো ঘরোয়া উপায়ে চোখের নিচে কালো দাগ কিভাবে ঠিক করবেন। ১ নম্বর, পর্যাপ্ত ঘুম, যেমন রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। আর আয়ুর্বেদ নিয়মিত ঘুমকে সৌন্দর্যের মূল চাবিকাঠি হিসেবে বলা হয়। ২ নম্বর হচ্ছে গরম জলে ভেজানো বাদাম। রাতে ৪ থেকে ৫টা বাদাম ভিজিয়ে সকালে খেতে হবে। এতে করে পুষ্টি ও ত্বকের উজ্জ্বলতা বাড়তেও কিন্তু সাহায্য করবে। ৩ নম্বর হচ্ছে শসা। এটি চোখের নিচে গোল করে কেটে ১০ মিনিট রাখতে হবে। আর এটা চোখের নিচের ফোলা ভাব কমাতেও কিন্তু সাহায্য করে। ৪ নম্বর হলো গোলাপ জল। এটি সুতির কাপড়ে ভিজিয়ে চোখের নিচে ১০ মিনিট রাখলে সতেজ অনুভূতি হবে। ৫ নম্বর হলো আমলকি। এতে ভিটামিন সি থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী এবং এটি আপনারা কোনো খাবারের মাধ্যমেও কিন্তু খেতে পারবেন। ৬ নম্বর হলো জল। এটি দিনে পর্যাপ্ত পরিমাণে না খেলে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। জল খাওয়ার নিয়ম হলো খাবার খাওয়ার আধা ঘন্টা পরে জল খেতে হবে। এতে করে হজম শক্তি বাড়বে এবং জল দিনে প্রায় ৪ থেকে ৫ লিটার খেতে হবে। ৭ নম্বর হলো পুষ্টিকর খাদ্য, যেমন আয়রন ও ভিটামিন জাতীয় খাবার, যেমন শাকসবজি, যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক এবং মূলো শাক এবং তার সঙ্গে খেতে হবে ফল। ফলের মধ্যে যেমন কলা, লেবু ও পেয়ারা এবং আনারস। ৮ নম্বর হচ্ছে হজম। হজমের কারণেও হতে পারে। এক্ষেত্রে আপনারা হজম ঠিক করার জন্যও কিন্তু ত্রিফলার পাউডার খেতে পারেন। এটি রাত্রে খাওয়ার পর হালকা গরম জলের সঙ্গে ১ চামচ পাউডার মিশিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। তাই আমরা প্রায় মুখের সৌন্দর্য নিয়ে চিন্তা করি, কিন্তু শরীরের ভেতরে যে যত্নই নিই না। চোখের নিচে কালো দাগ হয়তো শুধু ক্লান্তি, আবার কখনো হতে পারে শরীরের সতর্কবার্তা। বন্ধুরা, আপনারা ডাক্তারের পরামর্শ কখন নেবেন? যখন দেখবেন চোখের নিচে দাগের সাথে সাথে অতিরিক্ত দুর্বলতা এবং মাথা ঘোরা, শ্বাস নিতে অসুবিধা হওয়া এবং দ্রুত ওজন কমে যাওয়া। এই লক্ষণগুলো দেখলেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাই মনে রাখবেন, ক্রিম দিয়ে হয়তো সাময়িক পরিবর্তন আসবে, কিন্তু জীবনযাপনে না বদলালে সমস্যা ফিরে আসতে পারে। আর তাই আমি বলবো, সৌন্দর্যের চেয়েও কিন্তু স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করবেন। আর আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে।